পাত মাগো কালো দরিয়ার পানি, কালো কালো তুলসীর পাত মাগো কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি ছেঁচো দরিয়ার পানি মাগো ছেঁচো দরিয়ার পানি। এগুলা যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। কুল সিরাত পার করিবেন, কুল সিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হরশ নাই মান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হরশ নাই মান। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি, কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হরশ নাই মান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হরশ নাই মান। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতমায় শ্রদ্ধা সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ফারুকিয়া মাদ্রাসার জালসার প্যান্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, ওয়াজ খুব শর্টে আপনাদেরকে দু চারটা কথা শোনাবো, কারণ রাত অনেক হতে চলছে আর আমার পিছনে আরো অনেক বক্তব্য আছে। আমার সময় 10:30 পর্যন্ত। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে একটা বিয়ে হলো, যদি প্রত্যেক ছেলে এরকম ভাবে নিয়ত করে নেয় যে আমি বিয়ে করব সুন্নাত তরিকাতে করব, কোনো আজা বাজা হবে না, কোনো ঝগঝামেলা হবে না, কোনো লেনদেন হবে না, কোনো খাওয়া দাওয়া হবে না, তাহলে পেটির বাপ কোনোদিন পেটি পায়ে মাথা ভারী করবে না। করবে কি ভাই? কোনোদিন ভারী করবে না। এখন তো হয়েছে কি 3 লাখ 4 লাখ টাকা টাকাও লাগছে আর 100 200 300 বরাতের খাজিনদারিও করতে হয়েছে। টাকা মন মতন হয়ে গেল, খাজিনদারিতে যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু ভাই ঝামেলা চলছে। তো ভাই আল্লাহ আমাকে যেন এরকম ভাবে বুঝার তৌফিক দান করে। 2 নম্বর কথা, কমিটির লোককে বলবো মা খালাকে প্যান্ডেলে চাদর দিয়ে দেন। আপনারা কমিটির মানুষ মা খালাকে প্যান্ডেলে চাদর দিয়ে দেন, ওদিকে মায়েরা চাদরে দান করতে থাকবে আর কিছু কথা শুনবে। 3 নম্বর কথা, আলহামদুলিল্লাহ আমার এলাকার এই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। দেখেন প্যান্ডেল একবারে কত সুন্দরভাবে ভরে আছে। আজকে জালসাতে যত রাস্তাতে মানুষ, মনে হয় রাস্তা
রাস্তা থেকে এখানে আসতে 10 মিনিট লেগে গেল আমাকে। তো যত লোক সবটি মানুষ যদি জালসাতে বসে যায় এরকম 3-4টা প্যান্ডেল আরো লাগবে, এত লোকজন এসেছে। হ্যাঁ, যা হোক ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। এলাকার মানুষ যেমন ওয়াজ শুনতে ভালোবাসে, কাম করতো আলহামদুলিল্লাহ ভালোবাসে। আমি গত বছর এসেছিলাম এই মজলিসে, এই প্রোগ্রামে আল্লাহুস সামাদ এত দিল খুলে খুলে তারা দান করেছিলেন যে কি বলবো, যেটা আপনারা জানছেন আল্লাহ জানছেন। ভাই আমার 3 নম্বর কথা, আমার শেখে মুহতারাম মুফিজউদ্দিন সাহেব রিয়াজি হাফেজাহুল্লাহ নামে সম্পর্কে দামি কথা বলে দিয়ে, আজকে আমরা মুসলমান সত্য ইবাদত থেকে দূরে আছি ভাই, ইবাদত থেকে দূরে চলে গেছি আমরা। গোটা দুনিয়াতে সব থেকে যে ইবাদত করতে গিয়ে কামিয়াবি আছে সেটা হলো কি নামাজ। আজান দিচ্ছি আমরা না, আজান দিচ্ছি না দিনে, অতি হাইয়া আলাস সালাহ একবার পড়ছি আর তারপরে একদিকে পড়ছি হাইয়া আলাল ফালাহ, পড়ছি না পড়ি না? হাইয়া আলাল ফালাহ শব্দের মানে হলো এই দুনিয়ার মানুষ তোমরা কামিয়াবির দিকে এসো, যে কাজে কামিয়াবি আছে সেটা হলো নামাজ, এই জন্য তোমরা নামাজের দিকে এসো। সুবহানাল্লাহ। একটা আমি বইয়ে পড়েছি, এক রাজা হেঁটে চলেছে রাস্তা দিয়ে, রাজা হেঁটে চলেছে রাস্তা দিয়ে, তো নামাজের টাইম হয়ে গেছে, হাঁটতে হাঁটতে দেখছে রাজা একটা গ্রামে ঢুকেছে, নামাজের টাইম হয়ে গেছে। তো ওর বুঝে নাইকে বলছে যে তোমরা একটু এখানে দাঁড়াও, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে তুমি এখান থেকে দাঁড়াও। তো রাজা ভেষ বদলে গেছে, জানে না যে এটা রাজা। মসজিদে ঢুকছে তো একটাই মাত্র লোক, কয়টা লোক আছে ভাই? জোরে বলেন, কয়টা লোক আছে? একটাই লোক আছে। রাজা তখন বলছে যে আরে বাবা, তুমি কি আজান দাওনি? আজানের তো টাইম হয়ে গেছে, আজান কি তুমি দাওনি? লোকজন আসে না, আজান দাও। তো মসজিদের যে লোকটা আছে মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব, উনি বলছেন যে আপনি আজনাবী মানুষকে আপনাকে চিনি না, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। তখন রাজা বলছেন যে আজান হয়ে গেছে তো লোকজন কই? লোকজন এখন থেকে আসে না। তো বলছে যে এরকমই এখানকার অবস্থা, আজান শুনে সেখানে থেকে হলো মাত্র হেঁটে আসে না। তখন রাজা ওই লোকটাকে বলছেন যে তুমি আর একবার আজান দাও তো, দেখি লোকজন আসছে কি আসে না, আর একবার আজান দাও। তখন মুয়াজ্জিন সাহেব বলছেন যে একবার আজান দিয়েছি আর দ্বিতীয়বার আজান কেমন করে দিব? এক মসজিদে কিন্তু আজান দেওয়া ঠিক হবে? রাজা বলছেন যে আচ্ছা আমি তোমাকে বলছি তুমি আজান দাও, কেউ বকাঝকা করলে আমি সারা রাত মেয়েকে মুখ লাগিয়ে আবার দোসরা আজান শুরু করে দিয়েছি একটি টাইমে। আর যেমনি দোসরা আজান শুরু করে দেওয়া, আল্লাহু আকবার একবার কহে কোন রকম সাব্যস্ত হয়েছে কি হয়নি, আর মোটামুটি 50টা লোক যেমন লড়াই করে যায়, হ্যাঁ 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 করে চিল্লেতে চিল্লেতে সব এসে হাজির হয়ে গেছে, সব হাজির হয়ে গেছে, মানুষ জমা হয়ে গেল। এবারে তখন রাজা আজান শেষ হয়ে গেল, রাজা তখন বলছে যে কি করতে তোমরা এসেছো? ওই 50টা লোক তখন মুয়াজ্জিনকে করে রাখছে, মনে হয় একটা মেরে কেটে খেয়ে যাবে, এমন লেগেছে। তোমার কি ভেজা নেই, তোমার কি দেমাগ নেই, তোমার কি বুদ্ধিটা দিয়ে হারিয়ে গেছে? এক টাইমে তুমি ডাবল আজান দিয়েছো, একবার আজান দিয়ে তোমার জিভ ভরে না, তুমি আবার আজান দিচ্ছ, এরকম খুব বকাঝকা করছে। তখন ওই রাজা, ওরা তো জানে না যে এটা রাজা, তখন কি বলছে জানেন? রে আল্লাহর বান্দা, এই লোকটার মাথার তার কেটে যায়নি রে, মাথার তার লোকটার ভালো আছে। এই লোকটা আজান দিয়েছিল, দ্বিতীয় আজান আমি তাকে দেওয়া করলাম। এ আল্লাহর বান্দারা, যে আজান শুনে তোমাদেরকে মসজিদে আসার দরকার ছিল, মসজিদে তোমাদেরকে আসতে হতো, সে আজান শুনে তোমরা আসতে পারোনি, সে আজান শুনে মসজিদে তোমরা ঢুকতে পারোনি। কিন্তু দ্বিতীয় আজান শোনার পর তোমরা মসজিদে এসেছো, ঝগড়া করার জন্য এসেছো, ঝামেলা করার জন্য এসেছো, ফিতনা করার জন্য এসেছো, মুয়াজ্জিনকে গালি দেওয়ার জন্য এসেছো। এরে আল্লাহর বান্দা, তোমাদের ঈমান হলো এতটুকু রে, যে আজান শোনার পর মসজিদে এসে তোমাদেরকে আল্লাহ ইবাদত বান্দাগি করা দরকার, কিন্তু ওই আজান না শুনে, যে আজান শুনে তোমরা ঝগড়া করতে পারবে, সে আজান শুনে তোমরা এসেছো। আজকে অবস্থা মার্কেট করে নাকি? সুবহানাল্লাহ। খাই যাও ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে একটা সূরা পড়েছি। সূরাটার নাম কি বলেন তো আপনারা? বলেন সূরাটার নাম কি? আরো
সূরাতুল ফাতিহা। খুব শর্টে আমি 10 মিনিট কথা বলবো, বেশি বলবো না। আজ আপনাকে কৈরিবাজ বানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। কৈরিবাজ বানিয়ে দেবো। কেমন কৈরিবাজ? যে কৈরিবাজ করতে গেলে, যে ঝাড়ফুঁক করতে গেলে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। ওইগুলা কৈরিবাজ লাই, যেমন বেলায় ভাইয়েরা ভূত ধরার লেগে আগরবাতি সাজাবে আর লাড়ু দিবে, কি সিন্দুর আবি যাবে, কত কিছু তুলসীর পাতা নেবে আর ওকে ডাকবে। যত মশানার দিন আছে ওরাকে ডাকবে। কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। এগুলা পড়িতে না পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। আপনি তো সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, আপনাকে তখন রুকুতে যেতে হবে। আপনার ওই রেখাটা কিন্তু আধুরা হয়ে গেল, পরে পুরা করতে হবে আপনাকে। এই হাদিসকে সামনে রেখে বুখারী শরীফের আরো একটা হাদিস আছে যে রুকু পেলে তো রেখাত পেলে, রুকু পেলে রেখাত পেলে, সেই হাদিস। ভাই আমার, তো আপনাকে ওই সময়টা কি করতে হবে? আপনি মসজিদে ঢুকলেন, বায়াত বাণী পড়ার টাইম নেই, বায়াত বাণী যদি পড়িতে যান তো ইমাম সাহেব রুকুতে চলে যাবে। ওই সময় আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর ডাইরেক্ট সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দেবেন। সূরাতুল ফাতিহা পড়ে নিলেন, সূরাতুল ফাতিহা যখন পড়লেন তো আপনি ওই রেখাটাকে আপনি পেয়ে নেবেন। তাহলে নামাজে আপনার সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়ে গেল, রেখাটা আপনি পেয়ে নেবেন। একটা ফজিলত শুনলেন। এবার আরেকটা শুনেন। এই সূরাটার আমরা একটা কিংবা দুটো নাম জানি। সূরাতুল ফাতিহা বেশিরভাগ আমরা মানুষ জানি, কিন্তু তাফসীরে বাইসাবি বা অন্যান্য কিতাবে এই সূরাটার মোটামুটি 14, কোনো কিতাবে 15, কোনো কিতাবে 18, কোনো কিতাবে 20টা নাম লিখছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সাবে মাফানি, সূরাতুল ফাতিহার নাম হলো একটা সূরাতুশ শুর, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহার নাম হলো একটা কি সূরাতুশ শুর। এই করে করে মুসলমান 14 কিংবা 20টা পর্যন্ত নাম আছে। শেষ কথা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাতে এত ফজিলত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি এই সূরাটার প্রতি ঈমান রেখে আশা ভরসা করে, যদি কোনো আল্লাহর বান্দি আমল করে আর আমল করার পর যদি কোনো বিষাক্ত জানোয়ারে যদি আপনাকে কামড় দিয়ে দেয়, আপনার চোখ উঠে গেছে, পেট ব্যথা হয়ে গেছে, গরু ভেসের বাচ্চা হয় না, কিংবা বাচ্চা কাঁদতে শুরু করেছে, বাচ্চা হ মা করে চিৎকার করছে, বাচ্চা কিন্তু ওষুধ পানিতে কাজ করে না। ওরে মুসলমান, যদি আল্লাহর বান্দা বান্দিরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ পড়ে এই সূরাতুল ফাতিহাকে বারবার পড়ে যদি দম করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এত শক্তি দিয়েছেন, আল্লাহ সূরার মধ্যে এত তাকত দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েতে ওই সমস্ত মুসিবত বালা কিন্তু দূর হয়ে যাবে। একটা সহিহ হাদিস আপনাদের সামনে পড়েছি। মুসলমানের একটা জামাত, একটা টিম সফর করে বাড়িতে চলে আসছে। আস্তে আস্তে রাত হয়ে গেল। সেই হাদিস, একটা ইহুদির গ্রামে ঢুকলেন। গ্রামে বলতে লাগলো, আমরা কিছু মুসলমান আছি, যদি তোমরা ইজাজত দাও তো তোমাকে গ্রামে আমরা থাকবো। মুসলমানরা কি কেউ থাকার জন্য গ্রামে অনুমতি দিল না, বলছে না তোমরা মুসলমান, তোমাকে গ্রামে থাকতে দেওয়া হবে না। মুসলমানেরা তখন এবার গ্রাম থেকে বাহিরে টাম্বো টেঙ্গে তখন ওখানে থাকার ব্যবস্থা করলেন। এবার দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা লীলা ভরসাকে দেখেন। ওই গ্রামে ইহুদির গ্রামের যে সরদার মোড়ল পিতা, ওকে কোনো একটা বিষাক্ত জানোয়ারে কিন্তু কামড়ে নিলে, ওই সাপ হোক কিংবা বিচ্ছু, এমন এক একটা বিচ্ছু আছে যে সাপের মতন তার জন্য আছে।
আছে না নেই? এরকম বিষাক্ত জানোয়ার বা সাপে কামড়ে নিয়েছে। এখনকার মতন তো নয় যে কোনো মানুষকে যদি সাপে কামড়ে নেয়, চল আড়ালিয়া সদর হসপিটাল নিয়ে চল, পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চল, অমুক ডাক্তারের কাছে চল, অমুক ডাক্তারের কাছে চল, রানীগঞ্জ চল, এরকম কথা তখন পাইবেন দাওয়া পানি। এবারে ভাবা চিন্তা করে দেখছে কে ভালো করবে, কেমন করে আমাদের গ্রামের সরকার হবে। দেখবেন কত মুসলমান আমরা আছি, 10 টাকা আল্লাহর এ খরচ করবো না, কিন্তু যখন কোনো মুসিবতে পড়ে যাব ডাক্তারকে বলবো, ডাক্তার সাহেব যত টাকা লাগবে লাগবো, কিন্তু আমার এই ছেলেকে মায়াকে ভালো করে দাও, তুমি যত টাকা লাগবে লাগবে। তো গ্রামের এমনদেরকে গ্রামের কয়েকটা লোক মুসলমানের কাছে চলে গেছে, যাওয়া পর বলছে যে আগো আমাদের গ্রামের সরকারকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, বেশ ভালো হয় না, যদি তোমরা কেউ পারো একে ভালো করতে, ঝাড়ফুঁক করতে, একটু চলো তো আমাদের গ্রামের সরকারকে দেখো তো। মুসলমানদের মধ্যে একজন সাহাবী ছিলেন, উনি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি দয়া হয় তো ভালো হয়ে যাবে তোমাদের গ্রামের সরকার, কিন্তু ফ্রিতে তোমাদেরকে ইলাজ করে দেবো না, ফ্রিতে ইলাজ হবে না। তোমরা আমাদেরকে গ্রামে থাকতে দাওনি, রাতে তোমরা কাছে থাকতে চেয়েছো, থাকতে জায়গা দাওনি, এর মজুরি লাগবে। কি মজুরি লাগবে? তো ছাগল ফেসলা হলো, কয়টা ছাগল? তো 30টা ছাগল, 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগলো। এবারে চলে গেলেন, বলছে ঠিক আছে লাগবে তো লাগবে, কিন্তু চলো। এবার চলে গেলেন। হে মুসলমান শোনেন, ওই সাহাবী এবার ফোঁক দিতে লাগলেন, মাইক্রোফোন थोड़ा आवाज बढ़ाइए, आवाज घटा दिए, माइक्रोफोन थोड़ा आवाज बढ़ाइए। এবার সে সাহাবী ফোঁক দিতে শুরু করে দিলেন, ফোঁক দিতে শুরু করে দিলেন, মন্ত্র পড়তে শুরু করে দিলেন, ফোঁক দিতে যায় বারবার পরে বারবার ফোঁক দিয়ে যায়, ফোঁক দিয়ে যায়, ফোঁক দিতে 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 রে মুসলমান ওই গ্রামের মোড়ল সম্পূর্ণ কিন্তু ভালো হয়ে গেল, মোড়ল ভালো হয়ে গেল। এবার বলছে 30টা ছাগল দাও, কথা মতন ছাগল নিয়ে এবার বাড়িতে চলে গেলেন। সাহাবা যেখানে জামাত ছিলেন চলে